রং তুলি নিয়ে আরও একটি কাজ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটি আমার ক্লে দিয়ে করা সেকেন্ড কাজ। ফার্স্ট কাজ আশা করি তোমরা এতদিনে দেখে নিয়েছো। তো এটাও মেকিং ভিডিও আমি রেডি করিনি, যেহেতু বললাম এটা আমার সেকেন্ড কাজ। তো জিনিসটা অনেক ভাঙা চোরা করার পর তারপরে জিনিসটা আমি মেক করতে পেরেছি, সেই জন্য আমি কোনো রকম ভিডিও নিতে পারিনি। আর 2-4বার প্র্যাকটিস করার পর যখন হাতটা আরেকটু ভালো হয়ে যাবে কাজগুলো, তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে ক্লে জুয়েলারি মেকিং ভিডিও শেয়ার করব। তো আজকে আমি রং তুলি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ফার্স্ট অফ অল গোলাপটাকে আমি ভালো করে হোয়াইট দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এরপর পিঙ্ক ফেব্রিক দিয়ে আমি গোলাপটাকে ভালো করে পিঙ্ক কালার করে নিয়েছি। এবার 2-3 রকম কালার নিয়ে আমি ভালো করে পাতাটা রং করে নিলাম। আর এখানে আমি 2-3টে কালার অ্যাড করেছি, পরে ডিটেলসে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো বলে রাখি, এটাও আমার সেকেন্ড কাজ। চাইলে সব কিছুই সম্ভব একটি মানে কি বলবো, যদি তোমার চেষ্টা থাকে। তো এখানে দেখো আমি 3টে কালার ইউজ করেছিলাম, মেনত অরেঞ্জ এবং গ্রিন আর হলুদ, এই 3টে মিক্স করে করে আমি জিনিসটা রেডি করেছিলাম। আর এখানে একটু হোয়াইট বেস দিয়ে নিচ্ছি যাতে ডার্ক কালারটা ভালো ফোটে। তো তোমরা কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি কেউ কোনো জুয়েলারি পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। আর ডিরেক্ট তোমরা ফেসবুক বা ইনস্টা থেকেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। বিভিন্ন রকম কালার কাস্টমাইজ অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে কালার কাস্টমাইজও করতে পারো। যদিও হ্যান্ডমেড জুয়েলারি পথ চলা আমার বেশি দিন নয়, তাও বলবো যে অল্প কয়েকদিনে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক আপন করে নিয়েছো আমার কাজগুলোকে। কালার কাস্টমাইজ অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে কালার কাস্টমাইজও করে নিতে পারো। আমি নানান রকম কালার মিক্সড করে এই সম্পূর্ণ পেন্ডেন্টটা রেডি করেছি। তোমরা চাইলে রেড, ইয়েলো যে কোনো কালারের উপরে নিজের পছন্দ মতো বা নিজের ড্রেসের সঙ্গে ম্যাচ আপ করে তোমরা মেক করে নিতে পারো। যদিও এই কাজগুলো সহজ না, অনেকটা ধৈর্য বা অনেকটা সময় সাপেক্ষ। একটা 3 মিনিটে আমি তোমাদেরকে এটা রং করে দেখালেও এটা করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় লেগেছে। হ্যাঁ, তো ভাবলাম রংটা করতে করতে তোমাদের সঙ্গে সম্পূর্ণ কাজটা শেয়ার করি। তোমরাও যদি কেউ তোমরাও যদি কেউ কোনো জিনিস মেক করতে চাও বা রেডি করতে চাও, তোমরাও করতে পারো। জীবনে কোনো জিনিসই সোজা নয়, আবার কোনো জিনিসও খুব কঠিন নয়। চাইলে তোমরা সেই জিনিসগুলো নিজের মতো করে ঠিক মেকিং করে নিতে পারবে। তো এই দেখো, মোটামুটি এই একটি লুক হলো। এরপর আমি একটি গার্নিশ দেবো। যে কালার এই গ্লসিটা অ্যাড করার বা এই গ্লসি দিয়ে পেন্ট করার কারণ হচ্ছে সম্পূর্ণ জিনিসটা পেন্টিং করার পর যাতে পরে উঠে না যায় বা একটু গ্লেজি ব্যাপার আসে, সেই জন্যে এই গ্লসিটা ইউজ করা হয়। এটা অনেক রকম ফর্মে আসে, জেল মোটিভে আসে বা ওয়াটার মোটিভ বা অন্য কিছু মোটিভেও আসে। তোমরা চাইলে তোমাদের মতো করে তোমরা সেটা অর্ডার করতে পারো, তবে আমার কাছে এটাই বেস্ট লেগেছে, আমি এটাই ইউজ করে থাকি। তোমাদের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পেজের সাথে